আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিস ডায়েরি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গার্লিক স্পাইসি চিকেন ফ্রাই রেসিপি। আর এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন চাউমিন, ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথে। চলুন শুরু করা যাক। আমি এখানে লম্বালম্বি করে চিকেনটাকে কেটে নিয়েছি। আপনারা এটাকে যে কোনো সাইজের করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো আমার সাইজ মতো কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। যেহেতু এটা স্পাইসি হবে তার জন্য কিন্তু এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি ইউজ করতে হবে। আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আপনারা কে কতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু এই মরিচের গুঁড়োটা দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়ো। তারপর আমি 1 টুকরো লেবু এখানে চিপটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লেবুর পরিবর্তে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এই চিকেনটাকে খুব ভালো মতো একটু ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে কুটিং করে নেব। তার জন্য আমি এখানে এই চিকেনটাকে একটু সাইডে রেখে কুটিংয়ের জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা। আর এই কুটিংয়ের ক্ষেত্রে যদি আপনারা ময়দাটা একটু বেশি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে চিকেন ফ্রাইটা একটু ক্রিস্পি হবে। আমি এখানে 1 কাপের মতো দিয়েছি ময়দা এবং 1/4 কাপের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার। আমি চাচ্ছিলাম এই চিকেনটা একটু ক্রিস্পি হোক, তার জন্য কর্নফ্লাওয়ারটা একটু কম দিয়েছি এবং ময়দার পরিমাণটা বেশি দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। এখন মরিচের সাথে এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা চিকেন নিয়ে এটাকে কুটিং করে নেব। আর এই চিকেনটাকে আমি 2 বার কুটিং করব। একবার ময়দার সাথে কুটিং করে তারপর একটু পানিতে চুবিয়ে তারপর আবারও এটাকে কুটিং করে নেব। এতে করে এই চিকেনের উপরের লেয়ারটা একটু মোটা হবে। একবার ময়দার ভিতরে এটা ডুবিয়ে তারপর আমি পানির ভিতরে দিয়েছি। তারপর আমি আবারও এই ময়দাটার ভিতরে দিলাম। এখন আমি এই চিকেনটাকে আরও একবার কুটিং করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু আমার প্রত্যেকটা চিকেনকে আমি 2 বার করে কুটিং করেছি। আপনারা চাইলে এটাকে একবার করে কুটিং করতে পারেন, যেহেতু আমি চাচ্ছিলাম যে এটা একটু মোটা লেয়ার হোক, সে কারণে কিন্তু আমি এটাকে 2 বার কুটিং করেছি। ঠিক একই প্রসেসে কিন্তু আমি আমার বাকি চিকেনগুলোকেও সেমভাবে কুটিং করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এটাকে কুটিং করে সাথে সাথেই তেলে ভেজে নেওয়ার জন্য। এতে করে কিন্তু আপনাদের এই চিকেনগুলো অনেক ক্রিস্পি হবে আর উপরের যে লেয়ারগুলো এখন তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ঠিকঠাক মতো থাকবে। চিকেনগুলোকে আমার কুটিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রাই করে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এবং তেলটাকে গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটাকে আমি মিডিয়ামে করে রাখছি। আর এতে করে আমার ভিতরের চিকেনটাও হয়ে যাবে এবং উপরের যেই কালারটা রয়েছে সেটাও সুন্দর আসবে। আর যদি আপনার চিকেনটা একদমই লো আঁচে ভাজেন তাহলে দেখা যাবে যে চিকেনের উপরে কালো অংশ তৈরি হয়েছে। আর এতে করে কিন্তু চিকেনটা দেখতে সুন্দর লাগে না। যদি এটাকে মিডিয়াম আঁচে রাখা হয় তাহলে এই চিকেনটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে ভিতর থেকে এবং এটার উপরের লেয়ারটা অনেক সুন্দর এবং স্মুথ আসবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। যখন চিকেনগুলো একটু লাল হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। এগুলোকে একদমই কালো আঁচ করে ভাজতে হবে না। একটু লাল লাল হয়ে আসলেই কিন্তু চিকেনগুলোকে তুলে নিলে হয়ে যাবে। এখন আমার চিকেনগুলো হয়ে গেছে, আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি আমার বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। এই মুহূর্তে আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত বেশি সুন্দর এসেছে। এই চিকেনটার জন্য এখন আমি একটা সস তৈরি করে নেব। আর 5 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচের মতো টমেটো সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আমি এই সসটা কিন্তু অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি। আর এই সসটা কিন্তু আমার সিক্রেট সস, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি।
এখন আমি এই সসটাকে মিক্স করে সাইডে রেখে দিলাম এবং অন্য আরেকটি কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর আমি এই চিকেন একটু রসুনটাকে একটু বেশি ব্যবহার করছি, যেহেতু এটা গার্লিক স্পাইসি চিকেন ফ্রাই হবে, তাই রসুনের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিচ্ছি। এখন রসুনটাকে আমি একটু হালকা বাদামি রং করব। যখন রসুনের ভিতর থেকে স্মেল বের হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচ। মরিচটাকে আমি 4 ভাগে ভাগ করে তারপরে কেটে নিয়েছি। আর এই পর্যায়ে আমি অনেকগুলো মরিচই দিয়েছি, যেহেতু আমি চাচ্ছিলাম এই চিকেনটা একটু স্পাইসি হোক। তারপর আমি এখানে দিয়েছি আমাদের তৈরি করে রাখা সেই সিক্রেট সসটা। এখন আমি এই সসটাকে প্রায় 2 মিনিটের মতো একটু ঝাল করে নেব। এতে করে কিন্তু আমাদের এই সসটা একটু গাঢ় হয়ে আসবে এবং এটার কালারটাও সুন্দর হবে। সসের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব চিকেনটা। এই পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। এখন আমি এই সসের সাথে এই চিকেনটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিকেনটাকে সসের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের এই স্পেশাল রেসিপিটা কিন্তু আমি খুব ইজিলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে, এবং আমার এই রেসিপিটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করুন। এই পর্যায়ে কিন্তু আমার এই গার্লিক চিকেন রেসিপিটি তৈরি হয়ে গেছে।